হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 10:30। আমরা এখন ব্রেকফাস্ট করে নিয়েছি। আমরা যাচ্ছি এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তারপর ওইটা করে আমরা যাব লোকহাট টি গার্ডেন। তারপর আমরা চলে যাব থেকেডি। তো চলুন বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা মোটামুটি সবকিছু শেয়ার করার চেষ্টা করব। চলুন দেখতে থাকুন। আমাদের এখন টিকিট কাটা হয়ে গেল, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। ছেলেকে বললাম একটা ফটো তুলি, ছেলে মুখটা করেছে দেখুন। কতটা ভিড়, লাইন দেখো কতটা। এখন ঘুরে ঘুরে এদিক থেকে ঘুরে ঘুরে এখন ওই দিকে ঘুরে যেতে হবে, তারপর বাসে চাপা। প্রচন্ড লাইন, কি সুন্দর লাগছে, ভিউটা দারুণ।
অলরেডি লাইন দাঁড়ানোর পর আমরা এখন বাস পেয়ে গেছি। এখন বাসে করে যাচ্ছি, অনেকক্ষণ লাইন দাঁড়াতে হয়েছিল, তারপর বাসটা পেলাম। এখন ভিউটা তুলছি, দেখতে থাকুন বন্ধুরা। चल चल বন্ধুরা আমরা এখন এরাভিকুলাম ন্যাশনাল পার্কে এসেছি। এটা হচ্ছে কুরিঞ্জি গার্ডেন। আপনাদেরকে এই ফুলটা সম্বন্ধে একটা ছোট্ট একটা তথ্য দিয়ে দিই। ফুলটা 12 বছরে একবার ফোটে। এই যে গাছ, লাস্ট ফুলটা ফুটেছিল 2018 সালে। এই পুরো বাগানটা হচ্ছে কুরিঞ্জি বাগান। নেক্সট এই ফ্লাওয়ারটা ফুটবে আবার 2030 সালে। এর টাইম হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে ফুলটা ফোটে। নেক্সট যদি 2030 সালে আবার আসার প্ল্যান হয় বা আপনাদের মধ্যে কেউ আসতে পারেন, তাহলে এই ফুলগুলো দেখতে পাবেন, সেই সময় আবার ফুটবে। এই ফ্লাওয়ারটাও একটা এন্ডেঞ্জার স্পিসিস এর মধ্যে এই গাছটা পড়ছে। আর এইদিকে প্রচুর ফার্ন গাছ আছে, ফার্ন গাছের জঙ্গল। ওনার এলে এই প্লেসটা হচ্ছে মাস্ট ভিজিট প্লেস। এত সুন্দর জায়গা, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। এই যে সব কুরিঞ্জি গাছ, নীলা কুরিঞ্জি,
ফ্লাওয়ার দেখার আমাদের সৌভাগ্য হয়নি। দারুণ ভিউ, মেঘ ঘুরে বেড়াচ্ছে চারপাশে। দেখুন মেঘ নেমে এসছে পাহাড়ের কোল থেকে, দুর্দান্ত সে ভিউ। যারা গাছপালা ভালোবাসেন তাদের জন্য তো এটা স্বর্গ। আর যদি আপনারা বোটানি স্টুডেন্ট হন তাহলে তো এখানে এলে প্রচুর রসদ নিয়ে যাবেন আপনারা। বিভিন্ন ধরনের গাছ এত উচ্চতার মধ্যে, তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন নীলগিরি থার, যেটাকে অলরেডি এন্ডেঞ্জার্ড স্পিসিস এর মধ্যে গণ্য করা হচ্ছে। এটা এই এরাভিকুলাম পার্কে এখন 700 থেকে 800 আর বেঁচে আছে। দেখুন কি সুন্দর। নেচার ভালোবাসলে এই জায়গাটা আপনাদেরকে আসতেই হবে। মুনার এলে এই জায়গাটা মিস করা যাবে না। এটা একটা রেন ফরেস্ট। এত উচ্চতায় বিভিন্ন ধরনের স্পিসিস, বিভিন্ন ধরনের প্ল্যান্ট, যাকে বলা হয় সোলা ফরেস্ট। সোলা ফরেস্ট নিয়ে ডিটেলে জানতে গেলে ভিডিওটাকে পজ করে এটা পড়ে নেবেন। বিউটিফুল। কোথায় প্রকৃতি ঢেলে সাজিয়েছে। এই ভিডিওর মাধ্যমে আপনারাও এনজয় করুন প্রাকৃতিক সৌন্দর্য। আর আমরা যেমন পাহাড় ভালোবাসি, তেমনি পাহাড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। মনে রাখতে হবে আমরা এখানে এলে কোনো প্লাস্টিক নিয়ে আসবো না। প্লাস্টিক বোতল নিয়ে এলে বোতলকে প্রপার জায়গায় ডিসপোজ করব, তবে আমরা পরবর্তী প্রজন্মের জন্য পাহাড়কে ঠিক এই সুন্দরভাবে রেখে যেতে পারবো। সামনে ঝর্ণা, নীলগিরি থারও দেখতে পাচ্ছি। আপনারা দেখুন আর এনজয় করুন। এই যে নীলগিরি থার। এই যে নীলগিরি থার দেখুন। মানুষজন দেখলে মানুষের কাছে আসছে, কিন্তু এদের গায়ে হাত দেওয়া বারণ, হাত দেওয়া উচিত নেই।
পুরো মেঘে ঢাকা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না এখানটায়। চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। দেখিয়ে দিচ্ছি চারপাশটা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা হাঁটতে হবে। ওই যে হেঁটে যাবো, হাঁটা যাচ্ছে না, প্রচন্ড উঁচু রাস্তাটা, হাঁটি যাচ্ছি। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো মেঘে ঢাকা। চুলকানি দিয়ে গুলো খাইবো, চুলকানি দিয়ে कुछ भी है হচ্ছে না। আমরা এখন ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক কমপ্লিট করে আমরা যাচ্ছি থেকেডি। থেকেডিতে কালকে থাকবো। কালকে কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, সবকিছু শেয়ার করব। আজকে আমার ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।